السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله، أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله المولانا العظيم. আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে অনেক মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আমাদের প্রতি রহম করে মালিক আমাদেরকে মহিমান্বিত মাস, কোরআনের মাস রমাদান মাস পর্যন্ত আমাদের হায়াতকে নির্বাহিত করে এবং আজকের এই সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে পৃথিবীর পবিত্রতম স্থান মসজিদে আসার, বসার, কোরআন ও হাদিসের কিছু কথা বলার ও শোনার মতো যে রব আমাদেরকে কবুল করেছেন, আমরা আমাদের মালিকের দরবারে মন প্রাণ উজাড় করে দিয়ে সন্তুষ্ট চিত্তে মালিকের শিখানো বাক্যে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মসজিদের মুসল্লি ভাইরাম, আমার কাছে যে জিনিস আছে ওই জিনিস কত দামি জিনিস, এটা যদি আমি বুঝতে পারি তাহলে ওই জিনিসের মূল্যায়ন করা আমার জন্য সহজ হয়। আমরা স্বর্ণের দাম বুঝি, এজন্য স্বর্ণকে অনেক যত্ন করি, এটাকে লকারের মধ্যে বন্দি রাখার চেষ্টা করি। পৃথিবীতে যত দামি দামি জিনিস আছে, সবচাইতে দামি জিনিস হলো আমার আপনার হায়াত। আর আমার আপনার হায়াতকে দামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন রমাদান মাস। এই রমাদান মাস কত দামি মাস, কত মর্যাদাবান মাস, এটা যদি আমি আপনি বুঝতে পারি, হৃদয়ে ধারণ করতে পারি, যদি আমার আপনার হৃদয়ে এটা ভালোভাবে বুঝে আসে যে রমাদান কত দামি, তাহলে আমার আপনার জীবনের প্রত্যেকটা সেকেন্ড দামি হবে।
রমাদানের সময়গুলো আমাদের হেলায় ফেলায় কাটে এই জন্যে যে আমরা রমাদানের গুরুত্ব আর মহত্ব আর মর্যাদা বুঝি না। এই রমাদান মাস হলো কোরআন নাজিলের মাস। এই রমাদান মাস লাইলাতুল কদরের মাস। এই রমাদান মাস জান্নাতের দরজাগুলো খুলে দেওয়ার মাস, রহমতের দরজাগুলো খোলা রাখার মাস, জাহান্নামের দরজাগুলো বন্ধ রাখার মাস, শয়তানকে আবদ্ধ রাখার মাস। দেখেন ভাই, জাহান্নামের দরজা বন্ধ, শয়তানও বন্দী। তার মানে হলো শুধুমাত্র খোলা জান্নাতের দরজা, শুধুমাত্র খোলা রহমতের দরজা। আমি আর আপনি যতগুলো নেকির কাজ করব, প্রত্যেকটা নেকি সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এখন যদি আমি আপনি এটা বুঝি যে আমার আর আপনার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে পুরো নিজামটা সাজিয়েছেন, শুধুমাত্র আমার আর আপনার জন্যই সাজিয়েছেন। মালিক মূলত এটা চান যে আমি আর আপনি যাতে রমাদান মাসে গুনাহমুক্ত জীবন গঠন করে জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারি। মালিক মূলত এটা চান। আমাদেরকে মালিক অনেক মোহাব্বত করেন, অনেক ভালোবাসেন। এর কারণ হলো মালিক আমাদেরকে নিজের হাতে বানিয়েছেন। অন্য সকল সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশের দ্বারা বানিয়েছেন, কিন্তু আমাকে আর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়ে বানান নাই। ওয়ামা খলাকতু বিয়াদাইয়া, মালিক নিজের হাতে বানিয়েছেন। তাফসীরে এসেছে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন তার জাতিকে দাওয়াত দিতে দিতে জাতি দাওয়াত কবুল করছে না, এক পর্যায়ে তিনি বললেন, আল্লাহ আপনি জাতিকে ধ্বংস করে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এক মাটির পাতিল বানানোওয়ালা কারিগর, মাটির পাতিল বানাচ্ছে, মনে করেন আধা ঘন্টা লাগিয়ে বা 1 ঘন্টা লাগিয়ে একটা মাটির পাতিল তৈরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে ওই পাতিল বানানোওয়ালার কাছে যাও, যে তার পাতিলটাকে মাত্র তাজা পাতিল, মাটির পাতিলটা সুন্দর করে বানিয়েছে, ওর কাছে যাও, গিয়ে তাকে বলো যে তুমি তোমার এই পাতিলটা ভেঙে ফেলো। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাতিলওয়ালার কাছে গেলেন, গিয়ে বললেন যে পাতিলটা ভেঙে ফেলো। পাতিলওয়ালা জিজ্ঞাসা করলেন কেন ভাঙবো? বলল যে আমি বলেছি এই জন্য ভেঙে ফেলো। পাতিলওয়ালা বলল যে যে জিনিস আমি নিজের হাতে এত যত্ন করে বানিয়েছি, কোনো কারণ ছাড়া আমি ওই জিনিসকে নষ্ট করে ফেলবো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউনুস আমি আমার এই বান্দাকে আমার নিজ হাতে 10টা মাস লাগিয়ে বানিয়েছি। ইউনুস তুমি বললে আর আমি তাকে এমনি ধ্বংস করে দিব না। ইউনুস এটা হতে পারে না, তুমি তোমার দায়িত্ব পালন করো। প্রিয় ভাই, তো আল্লাহ আপনাকে নিজের হাতে বানিয়েছেন, আল্লাহ আমাকে নিজের হাতে বানিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ সবচাইতে শ্রেষ্ঠ করে বানিয়েছেন। মালিক যেন আমার আপনার নাক একবার বানিয়েছেন তো 100 কোটি বার তাকিয়ে দেখেছেন যে সকল সৃষ্টির শ্রেষ্ঠ হয়েছে কিনা। চোখ বানিয়েছেন তো 100 কোটি বার, লক্ষ বার তাকিয়ে দেখেছেন যে সকল সৃষ্টির শ্রেষ্ঠ হয়েছে কিনা আমার বান্দা। প্রিয় ভাই, তো যে এই মানুষকে আল্লাহ নিজের হাতে বানিয়েছেন, ওই মানুষকে আল্লাহ জাহান্নামে দিতে চান না। আল্লাহ চান যে সকল মানুষ গুনাহ মুক্ত জীবন গঠন করে জান্নাতে হয়ে যায়। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাস দিয়েছেন। কিন্তু রমাদান আমাদের হেলায় ফেলায় কাটে, আমরা আসলে এটা বুঝতেই পারি না যে মালিক আমাকে আপনাকে কত ভালোবাসে, মালিক আমাকে আপনাকে কত মহাব্বত করে, এটা বুঝতে পারি না। প্রিয় ভাই, আমাদের সময় সংক্ষিপ্ত, তা আমি এই সংক্ষিপ্ত সময় যে একটি আয়াত পাঠ করেছি, ওই আয়াতকে সামনে রেখে শাব্দিক কিছু আলোচনা করে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। খুবই পরিচিত আয়াত, আপনাদের জানাশোনা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আয়াতের অংশ হলো 4টা।
বুঝে থাকতে বলেন আয়াতের অংশ কয়টা ভাই? 4টা। প্রথম অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুইভাবে সম্বোধন করেছেন, ডেকেছেন। এক, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। নাস যখন আল্লাহ বলেছেন তখন সকল মানুষ এটাতে আছে, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মুসলমান, মুমিন সকলের জন্য। আর যখন আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন তখন মালিক শুধুই মুমিনকে ডেকেছেন। তো এটা আমি ধরে নিতে পারি, এটা বুঝে নিতে পারি, এটা মনে করতে পারি, আমি যেহেতু ঈমান এনেছি, আল্লাহ রাব্বুল আলামিন যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকেই ডেকেছেন। কুরআনুল কারীমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দ এসেছে 89 বার। কতবার ভাই? 89, 8, 9। যত জায়গায় এই শব্দটা এসেছে প্রত্যেক আয়াতে এই শব্দের পরে আল্লাহ রাব্বুল আলামিন হয় মুমিনদের জন্য কোনো করণীয় বলেছেন অথবা বর্জনীয় বলেছেন, হয় কোনো কাজ করতে বলেছেন না হলে কোনো কাজ ছাড়তে বলেছেন। এই 89টা আয়াতের পরে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, হয় সেটা আমলের আদেশ না হলে সেটা নিষেধের আদেশ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন তোমরা শুনতে পাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন তোমরা থেমে যাবে, তখন তোমরা দাঁড়িয়ে যাবে, তখন তোমরা মনোযোগী হবে, তখন তোমরা কান খাড়া করবে। কেন? কারণ এই আয়াতের পরেই আল্লাহ রাব্বুল আলামিন হয় তোমার জন্য কোনো ভালোর কথা বলবেন না হলে কোনো মন্দ কাজ থেকে ফেরার কথা বলবেন, হয় তোমাকে কোনো কল্যাণের কথা বলবেন না হলে কোনো অকল্যাণ থেকে তোমাকে সতর্ক করবেন। এজন্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই আয়াত যখনই শুনব তখনই এই আয়াতের তাকাজা হলো, এই আয়াতের চাহিদা হলো আমরা খুব মনোযোগী হওয়া, দুনিয়ার সকল চিন্তা মন থেকে দূর করে দেওয়া, নিজের কানগুলোকে খাড়া করে দেওয়া, খুব মনোযোগ সহকারে শ্রবণ করা যে আমার মালিক আমাকে ডেকেছেন, আমাকে হয় কোনো আদেশ করবেন না হলে কোনো নিষেধ করবেন। আর মুমিন এটা যেমন তেমন কোনো ব্যক্তি না, এক গাফেলের জীবন, এক বিধর্মীর জীবন আর মুমিনের জীবন কখনো এক হতে পারে না। মুমিন মানে এটা ব্যতিক্রম, মুমিন মানে এটা স্পেশাল, মুমিন মানে এটা মর্যাদাবান। মুমিনের কথা, মুমিনের তাকানো, মুমিনের চাহনি, মুমিনের কদম, মুমিনের ধরা, প্রত্যেকটা জিনিস অন্যের থেকে আলাদা হবে। মুমিন মানেই মর্যাদাবান হবে, তার প্রত্যেকটা কথা দামি হবে। আপনি বোঝা উচিত যে আমি মুমিন, তো আমার সাথে এক বেনামাজির কখনো এক হতে পারে না আচরণ, কথাবার্তা, চালচলন। আমার কথাবার্তা তার সাথে ভিন্ন হবে। বিধর্মীর মতো আমার চালচলন, আমার আচরণ, আমার বিবাহ শাদী হবে না, আমার লেনদেন তেমন হবে না। প্রিয় ভাই, মুমিনের দুইটা হালত বলি, অনেক পরিচয় আছে, দুইটা অবস্থা বলি। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের অবস্থা বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুমিন তারা আল্লাহকে অত্যন্ত ভালোবাসে। মুমিনরা কাকে বেশি ভালোবাসে ভাই? আল্লাহকে। সে তার পরিবারের চাইতে, সে তার ব্যবসা বাণিজ্যের চাইতে, সে তার পিতামাতার চাইতে, সে তার সন্তানের চাইতে, সে তার স্ত্রীর চাইতে, তার জাগতিক যত রকমের যত হাজত রয়েছে সকল কিছুর চাইতে মুমিন সবচাইতে যাকে ভালোবাসে তিনি কে ভাই? আল্লাহ। দেখেন এবার আমি নিজেকে মুমিন বলি, আমি কি আসলেই আমার মালিককে সবচাইতে বেশি ভালোবাসি কিনা? এক, মুখের ভালোবাসা। দুই, প্রকৃত অর্থে কর্মে ভালোবাসা। কর্মে কি আসলে আমি মালিককে ভালোবাসি কিনা এটা প্রত্যেকেই নিজের সাথে মিলানো চাই। তো
তো মুমিনের 1 নম্বর হালত যে মুমিন সব কিছুর চাইতে মালিককে বেশি ভালোবাসে। মুমিনের 2 নম্বর হালত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। মুমিনরা হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। মুমিনরা কার বন্ধু ভাই? তাহলে আমরা তো নিজেরা মুমিন বলি, তা আমরা কার বন্ধু? আল্লাহর বন্ধু। নিজের পরিচয়টা একটু বুঝি। 2টা হালত বললাম। 1, আমি যদি মুমিন হই তো আমি সব কিছুর চাইতে আমার মালিককে বেশি ভালোবাসি। আর আমার মালিক আমার এক পরিচয় বলছেন যে তুমি যদি মুমিন হও তো তুমি আমার বন্ধু। আমরা কার বন্ধু ভাই? আল্লাহর বন্ধু। এবার যদি আয়াতের সাথে মিলাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। প্রথম অর্থ করলাম যে হে ঈমানদারেরা। এখন যদি আমরা অর্থটা এভাবে করি যে আল্লাহ ডাকেছেন হে আমার বন্ধুরা, আল্লাহর ডাক হে আমার বন্ধুরা, যিনি 7 আসমানের মালিক, যিনি 7 জমিনের মালিক, যিনি এই পুরো জাহানের মালিক, তিনি আমাকে বন্ধু বলেছেন। তিনি আমাকে বন্ধু বলেছেন। আমার মতো এক আদনাকে, আমার মতো এক এই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রকে তিনি আমাকে বন্ধু বলেছেন। তিনি আমাকে ডেকেছেন। আমার জীবনের আর কি প্রয়োজন? আমার জীবনের তো 16 কলা এমনিতেই পূর্ণ হয়ে গিয়েছে। যে আরশে আজিমের মালিক আমাকে বন্ধু বলে ডেকেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, তা আল্লাহ আমাকে আপনাকে বন্ধু বলে ডেকেছেন। এবার দেখা উচিত যে মালিক আমাকে ডাকলেন, এবার মালিক আমার জন্য কি বলেন। ওই যে বলেছি যে হয় কোনো কাজের আদেশ বলবেন, না হলে নিষেধ বলবেন। এবার আল্লাহ আমাকে বন্ধু বলে ডেকে তিনি কি বলতে চাচ্ছেন? আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম। হে আমার বন্ধু, হে মুমিনরা, আমি আল্লাহ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি। কি ফরজ করেছেন ভাই? সিয়াম রাখা ফরজ করেছেন। রমাদান মাসের সিয়াম রাখা ফরজ করেছেন কে? আল্লাহ। এই রমাদান মাসে যার উপরে সিয়াম ফরজ, তিনি যদি কোনো রকমের হাজত ছাড়া, কোনো রকমের অসুস্থতা ছাড়া এই সিয়ামগুলোকে ভেঙে ফেলেন, নষ্ট করেন, আর নিজেরে মুমিন বলেন। প্রিয় ভাই, দেখেন ভয়াবহতাটা কেমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি ঘুমিয়েছিলাম, 2 জন মানুষ আসলো, আমাকে নিয়ে চললো। যেতে যেতে আমি দেখতে পেলাম যে এক জায়গায় কিছু মানুষের শাস্তি হচ্ছে। তাদের পা 2টা উপরের দিকে, মুখটা নিচের দিকে, এবং তাদের মুখকে ছিঁড়ে ফেলা হচ্ছে। রাসূল বললেন এই ছিঁড়ে ফেলা মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, মান হাউলাই, এরা কারা? দায়িত্বরত ফেরেশতা আমাকে বলল, এরা হলো ওই ব্যক্তিরা যারা রমাদান মাসের ফরজ সিয়াম ভঙ্গ করেছে বিনা কারণে। প্রিয় ভাই, তো যদি সিয়াম ভঙ্গ করা হয় তাহলে রাসূল বলেছেন এই শাস্তিটা হবে। এবার যে সকল ভাইয়েরা সিয়াম ভঙ্গ করে তারা মিলিয়ে দেখুক তারা কি এই শাস্তিটা সহ্য করতে পারবে কিনা। প্রিয় ভাই, যারা সিয়াম নষ্ট করে নিজের পরিচয় মুমিন বলে। আমাদের প্রত্যেকের মা আছে, কোনো না কোনো মায়ের গর্ভেই আমাদের আগমন, তার উদর থেকেই আমাদের জন্ম। মাকে ভালোবাসেন কি বাসেন না ভাই? সবাই মাকে ভালোবাসেন। মানুষের মৃত্যু তো হয়, মায়েদের কি মৃত্যু হয় না? মৃত্যু হয় না? হয়। মনে করেন আপনার আমার মা পুরুষ না মহিলা? আপনার আমার খালা পুরুষ না মহিলা? চাচি জেঠি পুরুষ না মহিলা? মহিলা। যদি আপনার মা মৃত্যুবরণ করে, আপনার খালা তিনিও মহিলা, আর আপনার মা তিনি পুরুষ না মহিলা? মহিলা। মাও মহিলা, খালাও মহিলা, চাচি জেঠি তারাও মহিলা। এবার আমার এই মা মহিলা মৃত্যুবরণ করার পর পৃথিবীর সকল মহিলাকে একসাথে করে যদি বলা হয়
তোমার এক মা মহিলা মৃত্যুবরণ করেছে, তো কি হয়েছে? এই সকল মহিলা তোমার মা। কি মনে হয় আমার মায়ের গ্যাপ, আমার মায়ের মায়া মোহাব্বত আর ভালোবাসা পূর্ণ হবে? ওই সকল মহিলার জন্যে আমার মায়ের প্রতি আমার যেই ভালোবাসা, পৃথিবীর সকল মহিলার জন্যে আমার ওই ভালোবাসা আসবে? আসবে না। প্রিয় ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই কথাটাই বলেছেন যে তুমি যদি একটা সিয়াম ভাঙো বিনা কারণে, অসুস্থতা ছাড়া, সফর ছাড়া, আর এরপরে যদি তুমি সারা জীবন রোজা রাখো, তোমার ওই একটা সিয়াম নষ্ট করার কারণে তোমার যে ক্ষতি হয়েছে, সারা জীবন সিয়াম পালন করলেও তোমার ওই ক্ষতিটা কখনো পূরণ হবে না। এবার চিন্তা করা উচিত যে বিনা কারণে কখনো কি আমার আপনার সিয়াম ভঙ্গ করা উচিত? কেন সিয়াম ভঙ্গ করব? মালিক আমাকে এত মোহাব্বত করে, এত ভালোবেসে ডেকে বললেন যে বান্দা, তোর উপরে আমি সিয়ামকে ফরজ করেছি। প্রিয় ভাই, তো আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় যে শব্দ নিয়ে আমরা আলোচনা করছি, আল্লাহ বললেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। দেখেন, আল্লাহ শব্দ বলেছেন আলাইকুম, তোমাদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেন নাই যে তোমাদের মুখের উপরে আর তোমাদের পেটের উপরে, অর্থাৎ তোমরা সিয়াম রাখবে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, তোমরা আর কোনো কিছু মুখ দিয়ে খাবে না, পেটে দিবে না। আল্লাহ এই শব্দ বলেন নাই। আল্লাহ বললেন আলাইকুম, তোমাদের উপরে। এই তোমাদের উপরে বলতে শুধুমাত্র মুখ আর পেট না, আমি বলতে আমার যা আছে সব, আমার চোখ, আমার হাত, আমার মুখ, আমার কান, আমার পা, সব কিছু মিলে আমি। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলাইকুম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, অর্থাৎ আমার মুখের উপরে, আমার পেটের উপরে, আমার চোখের উপরে, আমার কানের উপরে, আমার হাতে, আমার পায়ে, সব কিছুর উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। সব কিছুর সিয়াম রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা সিয়ামা। যে ব্যক্তি সিয়াম রেখে মিথ্যা পরিহার করল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তির উপোস থাকা, আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহ, তার কোনো কিছু পান না করা, কোনো আহার গ্রহণ না করা, এতে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কিছু যায়ও না, আসেও না। তার এই সিয়াম তার কোনো উপকারে আসে না, যদিও সে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস, কিন্তু চোখ দিয়ে গুনাহের কাজ করেছে, কান দিয়ে গুনাহের কথা শুনেছে, মুখ দিয়ে গীবত করেছে, মিথ্যা কথা বলেছে, পরনিন্দা করেছে, হাত দিয়ে ব্যবসার কাজে ওজনে কম দিয়েছে, অন্যের উপরে জুলুম করেছে, পা দিয়ে জুলুমের পথে হেঁটেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তির এই সিয়াম তার কোনো উপকারে, কোনো কল্যাণে আসবে না। এজন্য প্রিয় ভাই, সিয়াম মানে শুধুমাত্র খাওয়া থেকে বিরত না। সিয়াম মানে হলো নিজের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বিরত রাখা। আমার আপনার আকল যেটাকেই গুনাহ বলে, ওই গুনাহ থেকে নিজেকে বিরত রাখার নামই হলো সিয়াম। এজন্যে সিয়ামরত অবস্থায় নিজের প্রত্যেক যাবতীয় যত গুনাহ আছে সকল গুনাহ থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। যে ব্যক্তি সিয়ামকে যথাযথভাবে পূর্ণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সিয়াম হলো তার জন্য ঢাল স্বরূপ, আর এই ঢাল তাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে। কিন্তু যদি মিথ্যে কথা বলে, গীবত করে, পরনিন্দা করে, হাত দিয়ে গুনাহ করে, পা দিয়ে গুনাহ করে, চোখের মাধ্যমে গুনাহ করে, কান দিয়ে গুনাহ করে, তাহলে তার এই ঢাল ভেঙে যায় এবং সে ওই আগুন থেকে নিজেকে আর বাঁচাতে পারে না। প্রিয় ভাই, এজন্যে সিয়ামরত অবস্থায় নিজেকে সকল ধরনের গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। 3 নম্বর শব্দ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা তোমরা এটা মনে করিও না যে তোমাদের উপরেই শুধুমাত্র এই সারাদিন সিয়াম রাখাটা, এই গুনাহ থেকে মুক্ত থাকার এই বিধানটা শুধুমাত্র তোমাদেরকে দেওয়া হয়েছে, এটা মনে করিও না। তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও দেওয়া হয়েছে। তার মানে তোমাদের বাপদাদারাও এই আমলটা করে গিয়েছেন। আর আমি আল্লাহ যেহেতু সৃষ্টি আমি করেছি, আমি জানি যে আমার বান্দারা কোনটা করতে পারবে আর কোনটা করতে পারবে না। ইসলামের অহেতুক কোনো বিধান নাই। ইসলামের এমন কোনো বিধান নাই যে বিধান মানুষ পালন করতে পারবে না। যেমন মনে করেন ইসলামে এমন বিধান না যে তুমি হাঁটার সময় পাকে উপরের দিকে দিয়ে হাতকে নিচের দিকে দিয়ে হাঁটবা, এটা নাই। ইসলামে এমন বিধান না যে তুমি ঘুমানোর সময় পা দুটো উপরের দিকে উঠাই রাখবা, এরকম অহেতুক কোনো বিধান ইসলামে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো বিধান দিয়েছেন প্রত্যেকটা বিধান এমনভাবেই দিয়েছেন যাতে করে বান্দারা করতে পারে। যারা করতে পারবে না, অসুস্থ অবস্থায় যারা পারবে না, তাদের জন্য শিথিলতা দিয়ে দিয়েছেন যে অসুস্থ তো তোমার সিয়াম রাখার দরকার নাই, তুমি পারবে না, আমি আল্লাহ জানি তোমার সিয়ামের প্রয়োজন নাই। তুমি সফরে আছো তো সফরে থাকা অবস্থা তোমার কষ্ট হবে, সিয়াম রাখতে পারবে না তো তোমার সিয়াম রাখার দরকার নাই, তুমি পরে এটার কাজ আদায় করে দিও। যে বাহিরে যে হুন্ডাটা আছে, যে ভাইয়ের একটু কষ্ট করে হুন্ডাটা একটু অ্যাকসেপ্ট করে দিলে ভালো হয়। জি, মনোযোগী হই। তো আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধানটা দিয়েছেন, এই বিধানটা শুধুমাত্র আমাদের জন্য দিয়েছেন তা নয়, আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামের বিধানটা রেখেছেন। সেটা কেমন ছিল ওগুলো নিয়েও লম্বা আলোচনা আছে, তাদের জন্য সিয়ামের বিধান কেমন ছিল। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের জাবানায় সিয়াম ছিল যে সিয়াম তো রাখবে কিন্তু কথাও বলতে পারবে না। আমরা তো সিয়াম রেখে কথা বলতে পারি, ওনারা কথার রোজা রাখতেন, শুধু খাওয়ার রোজা না কথার রোজাও রাখতেন, কথা বলার অনুমতি ছিল না। কিন্তু আমাদের প্রতি আল্লাহর অনেক দয়া মোহাব্বত, আমাদেরকে কথা বলার অনুমতি দিয়েছেন। শুধু বলেছেন যে মিথ্যা বলবা না, গীবত করবা না, গালিগালাজ করবা না, পরনিন্দা করবা না, এই কথাগুলো বলেছেন। কিন্তু তুমি নেক কাজের কথা, ভালো কথা, উত্তম কথা তুমি বলতে পারবে। এবার 4 নাম্বার শব্দ, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনি আমাদেরকে বন্ধু বলে ডেকেছেন, আমাদের উপরে সিয়াম ফরজ করেছেন, আমাদের পূর্ববর্তীরাও সিয়াম রাখতো। এই সিয়াম রাখলে আমাদের উপকার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা সিয়াম রাখো তাহলে তোমরা মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার মুত্তাকি হলে আমাদের ফায়দা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমি আল্লাহ যে জান্নাত সৃষ্টি করেছি, ওই জান্নাত আমি আল্লাহ মুত্তাকিদের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তুমি যদি মুত্তাকি হয়ে যাও সিয়াম রেখে, তাহলে আমি আল্লাহ পরকালে তোমাকে জান্নাত দেব। ওই জান্নাত দেওয়ার জন্যে তোমার উপরে সিয়াম ফরজ করেছি। যদি তুমি রাখো সিয়াম তাহলে তুমি হবে মুত্তাকি, যদি তুমি হয়ে যেতে পারো মুত্তাকি তাহলে তোমার ঠিকানা হয়ে যাবে জান্নাত। প্রিয় ভাই, এই মুত্তাকি হওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কয় মাসের সিয়াম ফরজ করেছেন? কয় মাসের ভাই? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন আইয়ামাম মা'দুদাত। বান্দা, মুত্তাকি হওয়ার জন্যে গনে গনে কয়েকটা দিন দিলাম মাত্র, গনে গনে কয়েকদিন, তুমি নিজে গনিও, সর্বোচ্চ 30 দিন হবে। তুমি মুত্তাকি হওয়ার জন্য আমি আল্লাহ সিয়াম ফরজ করেছি, এটা গনা গনে কয়েকটা দিন, সর্বোচ্চ 30 দিন। আমি আল্লাহ বললাম এটা 31 হবে না, এটা 32 হবে না, বরঞ্চ পারলে একদিন কম হবে, 29 হবে। গনা এই কয়েকটা দিন দিলাম মাত্র। বান্দা, পুরো বছর বান্দা তুমি যেভাবে মন ধরো ওভাবে কাটাইছো, এই একটা মাস আমি আল্লাহ তোমার আবারও ডাকলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, আমার বন্ধু বলে আবারও ডাকলাম। বান্দা, এই একটা মাস দিলাম। বান্দা, তুমি আমার কাছে ফিরে আসো। বান্দা,
আল্লাহ কত মায়ার মোহাব্বত করে যেন বলছেন যে বান্দা আমি আল্লাহ ডাকলাম, বান্দা তুমি ফিরে আসো আমার দিকে। এ গনা গনা কয়েকটা দিন দিলাম বান্দা, আইয়ামাম মা'দুদাত, মাত্র গনা কয়েকটা দিন, 365 দিন, 360 দিনের মধ্যে কয়েকটা দিন দিলাম বান্দা, আমার দিকে ফিরে আসো। এই দিনগুলোকে আমার জন্য করে দাও বান্দা, দুনিয়ার হাজত ফেলে দাও বান্দা, দুনিয়ার ব্যস্ততা একদিকে রেখে দাও বান্দা, এই দিনগুলো আমার জন্য করে দাও বান্দা, তোমার পরকাল সাজিয়ে নাও বান্দা। আমি আল্লাহ ডাকলাম তোমাকে বান্দা, তুমি মুত্তাকি হয়ে যাও, তোমার জন্য জান্নাত আমি আল্লাহ তৈরি করে রেখেছি বান্দা। প্রিয় ভাই, আল্লাহ ডেকেছেন যে মুত্তাকি হওয়ার জন্যে। তুমি যদি হয়ে যেতে পারো মুত্তাকি বান্দা, তাহলে তোমার জন্যে আমি আল্লাহ এমন এক জান্নাত তৈরি করে রেখেছি। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। বান্দা তোমার জন্য আমি আল্লাহ যে জান্নাতটা তৈরি করে রেখেছি বান্দা, তুমি মনে করিও না এই জান্নাত জিব্রাইল জানে কেমন, জিব্রাইলও জানে না আমি আল্লাহ তোমার জন্য যে জান্নাতটা তৈরি করেছি এটা কতটা চমৎকার আর সুন্দর, এটা কোনো নাফস জানে না। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জানেন না। তিনি তো জান্নাতে গিয়েছেন, দেখেছেন মাত্র কয়েকটা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে তিনি বড় বড় জান্নাতের কিছু নিদর্শন দেখেছেন, পূর্ণ জান্নাত দেখেছেন, এটা তো মালিক বলেন নাই। মালিক বলেছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেরাজের রজনীতে জান্নাতের বড় বড় কয়েকটা জিনিস দেখেছেন, কুবের বড় বড় কয়েকটা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। তিনি তো পূর্ণাঙ্গ জান্নাত দেখেন নাই, এজন্য তো আল্লাহ বলেছেন ফালা তা'লামু নাফস, কোনো নাফসই জানে না যে জান্নাত কত সুন্দর, জান্নাত কতটা নিয়ামতপূর্ণ, কোনো নাফস জানে না। বান্দা তোমাকে ওই জান্নাতের মেহমান করার জন্যে, ওই জান্নাত তোমাকে দেওয়ার জন্যে আমি এই রমাদান দিলাম যাতে তুমি মুত্তাকি হতে পারো। প্রিয় ভাই, এজন্যে রমাদানের প্রত্যেকটা মুহূর্তকেই মূল্যায়ন করা চাই। প্রত্যেকটা মুহূর্ত দামি, এই প্রত্যেকটা সেকেন্ড দিয়ে দিয়ে নিজের পরকাল সাজানো। আপনি আপনার পরকাল সাজান, আমি আমার পরকাল সাজাই। আপনার কবর আপনার, আমার কবর আমার, আপনার পরকাল আপনার একার, আমার পরকাল আমার একার। এজন্য রমাদানের এই প্রত্যেকটা মুহূর্ত নিজের পরকালকে দামি করার মুহূর্ত, নিজের পরকালকে সাজানোর মুহূর্ত, নিজের পরকালকে শান্তিময় করার মুহূর্ত। এজন্য প্রত্যেকটা মুহূর্তকে মূল্যায়ন করা। প্রিয় ভাই, রোজাদারের অনেক মর্যাদা, মর্যাদাগুলোর মধ্য থেকে আমি শুধুমাত্র একটা মর্যাদা আপনাদের সাথে বলি, সময় থাকলে বাকিগুলো ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের জন্য খুশির দুইটা মুহূর্ত। রোজাদারের জন্য খুশির কয়টা মুহূর্ত ভাই? সবাই বলেন, দুইটা। ফারহাতুন ইনদা ফিতরি, একটা হলো ইফতারির মুহূর্ত, অফারহাতুন ইনদা লিকাই রাব্বি, আরেকটা হলো রবের সাথে সাক্ষাতের মুহূর্ত। তাহলে রোজাদারের খুশির মুহূর্ত কয়টা ভাই? প্রথমটা কি? প্রথমটা সবাই বলেন। দ্বিতীয়টা আল্লাহর সাথে সাক্ষাতের মুহূর্ত, আবার দ্বিতীয়টা আল্লাহর সাথে সাক্ষাতের মুহূর্ত। তো রবের সাথে সাক্ষাতের মুহূর্তটা কেমন হবে ওটা তো জান্নাতে বোঝা যাবে, সে আলোচনা ভিন্ন আলোচনা, দীর্ঘ আলোচনা আছে। কিন্তু ইফতারের মুহূর্তটা এটা দামি মুহূর্ত কেন, খুশির মুহূর্ত কেন? প্রিয় ভাই, একটু বুঝি সবাই, যাতে করে এই সময়টা একটু কদর করতে পারি, এই সময়টাতে যাতে একটু গুরুত্বের সাথে কাটাতে পারি। এই জন্য ভাই একটু কান খাড়া করি। ইফতারের এই মুহূর্তটা কেন দামি মুহূর্ত, কেন খুশির মুহূর্ত? দেখেন, রোজাদার রোজা শুরু করে সুবে সাদিক থেকে, এই সারাদিন রোজা রাখা অবস্থায় ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত রোজাদার যতগুলো আমল করে, সে সালাত আদায় করলো, তার সালাত আদায়ের নেকি ফেরেশতা লিখে দিল। সে জিকির আসকার করলো, তার জিকির আসকারের নেকি ফেরেশতা লিখে দিল। সে কোরআন তেলাওয়াত করলো, তার এই কোরআন তেলাওয়াতের নেকি ফেরেশতা লিখে দিল। সে সত্য কথা বলল,
তার এই সত্য কথার নেকি ফেরেশতা লিখে দিল। প্রত্যেক আমলগুলোর নেকি ফেরেশতা লিখল। লিখতে লিখতে রোজাদার যখন ইফতারি করতেছে, যখন ইফতারির মুহূর্তটা, এবার ফেরেশতা যেন মালিককে জিজ্ঞাসা করে যে আল্লাহ, আপনার রোজাদার বান্দা সারাদিন রোজা রেখে এখন ইফতারি করতেছে, তার এই রোজার নেকি আমি কত লিখব? ফেরেশতা যেন মালিককে বলে যে আমি নেকি কত লিখব? আল্লাহ যেন ফেরেশতাকে কথাটাই বলেন যে ফেরেশতা, আমার বান্দা নামাজ পড়েছে, নেকি লিখেছ তুই। আমার বান্দা কোরআন তেলাওয়াত করেছে, নেকি লিখেছ তুই। আমার বান্দা জিকির আজকার করেছে, নেকি লিখেছ তুই। ফেরেশতা, আমার বান্দা সারাদিন আমার জন্য রোজা রেখেছে, এখন আমার বান্দার ইফতারের মুহূর্ত হয়েছে। ফেরেশতা, তোর কলমটা বন্ধ রাখ, আমার এই বান্দার আমল নামায় নেকি এখন স্বয়ং আমি আল্লাহ লিখে দিব। প্রিয় ভাই, আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজা আমার জন্যে, প্রতিদান আমি আল্লাহ নিজে দিব, আমি আল্লাহ নিজে দিব। আর যখন শ্রমিক তার কর্ম শেষ করে, শ্রমিক যখন তার কর্ম শেষ করে, সাথে সাথে তার পাওনা দিয়ে দেওয়া। বান্দা যখন তার আমলটা পূর্ণ করলো, এজন্য ইফতারের মুহূর্তটা খুশির মুহূর্ত, যে তখন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় প্রতিদান নিজে লিখে দেন, নিজে লিখে দেন। এ সময় যখন মালিক প্রতিদানটা নিচ্ছেন, মালিকের কাছে প্রতিদান নিব, তখন আপনি পেঁয়াজ নিয়ে ব্যস্ত, আপনি আলুর চপ নিয়ে ব্যস্ত, আপনি বুট নিয়ে ব্যস্ত, আপনি ওই ক্ষীরা নিয়ে, টমেটো নিয়ে, সালাদ নিয়ে ব্যস্ত, অথচ মালিক প্রতিদান দিবে, আপনি তখন ওগুলো নিয়ে ব্যস্ত। কি এক হালত আমাদের! গরম আলুর চপ পেঁয়াজু ছাড়া আমাদের ইফতারি হয় না, ইফতারি করে তৃপ্তি মিটে না, এই আমাদের অবস্থা। ভাই, পরকাল শুধু কি পুরুষদের লাগে না, মহিলারও লাগে? মহিলার কি পরকাল আছে না নাই? তো তাহলে এই মা বোনদেরকে ওই সময়টাতে গরম একটু পেঁয়াজু না হলে, গরম একটু আলু চপ না হলে, বেগুনি যদি একটু না হয়, তো আপনার মুখের দিকে আর তাকানো যায় না। এই সময়টা খুশির মুহূর্ত ভাই, এই সময়টা দোয়া কবুলের মুহূর্ত। অন্তত ইফতারির 15 মিনিট আগে পরিবারের সকলে মিলে দোয়ায় লিপ্ত হওয়া চাই। খেজুর দিয়ে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারি করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 15টা খেজুর রাখতেন। কয়টা খেজুর? 5টা খেজুর সন্ধ্যায় খাইতেন, 5টা খেজুর ইফতারি সাহরিতে খাইতেন, আর 5টা খেজুর জমা রাখতেন। এই 15টা খেজুর দিয়ে জীবন চলতো। তাহলে আমার আপনার জীবন চলে না কেন? আমাদের রোজার মানের চাইতে ইফতারির মান ভালো, আমাদের রোজার মানের চাইতে ইফতারির মান ভালো হওয়া চাই। রোজা যেমন তেমন হয়েছে, ইফতারিটা মজবুত হতে হবে। আমরা নামাজি, আমাদের নামাজের চাইতে মসজিদের মান ভালো। এসিওয়ালা মসজিদ, টাইলসওয়ালা মসজিদ আমাদের। অথচ সাহাবায়ে আজমাইনের মসজিদ ছিল দুর্বল, নামাজিরা ছিলেন মজবুত। আর আমাদের মসজিদগুলো মজবুত, কিন্তু নামাজিরা আমরা দুর্বল। নামাজের সালাম ফিরাতে না ফিরাতে, সালাম ফিরিয়ে ঘুরে বসতেই দেখি হাঁটা শুরু। সালাম ফিরানোর পর ইমাম সাহেব ঘুরে বসতেই হাঁটা শুরু। অথচ এই মসজিদে এই মুসল্লি ভাইদেরকে অসংখ্যবার বলা হয়েছে যে প্রিয় ভাই, এই ব্যস্ততার মালিককে দেখাইয়েন না, অন্তত সালাম ফিরানোর পর 3টা মিনিট, 4টা মিনিট, সর্বোচ্চ 5টা মিনিট বসে আয়াতুল কুরসিটা পাঠ করে যান। 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার বলে যান। এই কথাগুলো বলার জন্যে আমি ইমামকে আপনার 1 টাকাও দেওয়া লাগবে না, মসজিদে 1 টাকাও দেওয়া লাগবে না। আপনি শুধু আপনার সময়টা একটু দিয়ে আপনার পরকালটা সাজাই যান, আপনার পরকালটা একটু সাজাই যান। এই এতটুকুই তো বলি। বললে আমার লাভ হতো এতটুকু, আমার এই বলার দ্বারা যদি আপনি করেন, তাহলে আল্লাহ হয়তো আমার আমল নামে একটু দিবেন। আমার লাভ এতটুকু প্রিয় ভাই। এজন্য বারবার বলি এটা, যে একটু সময় বসে যান ভাই। ফজরের সালাতের পর সালাম ফিরানোর পরই কেন চলে যেতে হবে ভাই? ঘুম তো আমি তো মানুষ, আপনি মানুষ, আমি মানুষ না? তো ঘুম আপনার লাগে তো আমার লাগে না? আমি তো ঘুমাই, আমারও তো দুনিয়ার ব্যস্ততা আছে। পরিবার কি শুধু আপনার, আমার নাই? আছে তো ভাই। তাহলে আমরা যদি পারি, কেন আপনি পারবেন না ভাই?
আমরা তো এটা চাই যে আমরা সবাই যাতে একসাথে জান্নাতে যেতে পারে, আল্লাহ কবুল করেন। প্রিয় ভাই, এজন্যে জুমার দিনে এই জিনিসগুলো খুব দেখা হয়। সালাম ফিরানোর পর দোতলা তিনতলা থেকে এমনভাবে নামা শুরু হয়, মনে হচ্ছে ওগুলি সব ভেঙে চুরমার হয়ে যাবে। সালাম ফিরানোর পর সুন্নতটা পড়ে যান ভাই, সালাম ফিরানোর পর জিকির আজকারগুলো করে যান ভাই। কেন এগুলো ছেড়ে চলে যায় ভাই? আপনি এখন মারা গেলে আপনার দুনিয়ার হাজত আরও পড়ে যাবে। আপনি এখন মারা যান না, দুনিয়া আপনার জন্য 1 সেকেন্ড অপেক্ষা করবে না ভাই। এজন্যে প্রত্যেক ফরজ সালাতের পর আমি আশা করব, এটা আপনাদের উপরে চাপিয়ে দিব না, আপনারা যদি ভাই চলে যেতে থাকেন আমিও বলতে থাকবো, আমি আশা রাখবো যে আমার এই মুসল্লি ভাইয়েরা অন্তত এতটুকু বুঝেন যে তারা আয়াতুল কুরসিটা পড়ে যাবেন, তারা এই 3 তাসবিহ পড়ে যাবেন। অন্তত জুমার সালাতের পর সালাম ফিরানোর পরই দৌড়াদৌড়ি শুরু হবে না। যদিও দেখা যাবে যে আজকেও যাবে, বলা হলো তো দেখা যাবে আজকেও যাবে, কিন্তু হয়তো পরিমাণ কম হবে। প্রিয় ভাই, এজন্যে আমলের সাথে থাকা। রমাদান এসেছে আমলের জন্যে, রমাদান এসেছে পরকাল সাজানোর জন্যে, রমাদান মালিক দিয়েছেন মুত্তাকি হওয়ার জন্যে। তো আমি রোজাদারের মর্যাদার যে বিষয় বলতে গিয়ে বললাম, এখান থেকে চলে গেলাম যে রোজাদারের 2টা খুশির মুহূর্ত, একটা হলো ইফতারির মুহূর্ত, 2 নম্বরটা হলো পরকালে মালিকের সাথে সাক্ষাতের মুহূর্ত। এজন্যে ভাই আজকের জুমার আলোচনার মূল বিষয় এটা নেওয়ার চেষ্টা করি যে রমাদানে এই রোজার প্রত্যেকটা মুহূর্তে মূল্যায়নের সাথে কাটাবো। বিশেষভাবে ইফতারের মুহূর্তটা অন্তত 15-20 মিনিট সময় এর আগেই সকল কাজ থেকে অবসর হয়ে পরিবারের সকলেই মিলে দোয়ায় লিপ্ত হয়ে যাব, দোয়া করতে থাকবো। কারণ এই সময়টা আমার মালিক আমাকে প্রতিদান দিবেন, এই সময়টা প্রতিদান নেওয়ার সময়, এই সময়টা মালিকের রহমত পাওয়ার সময়, এই সময়টা দুনিয়ার অন্য কোনো কাজে ব্যস্ত হইতে চাই না ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।